আপনারা নিজেদের মসজিদটা যদি না বানান, আপনারা জানেন বাবরি চলে গেল। বাবরি চলে গেল না? একটু বলুন। বাবরির সম্পর্কে একটা কথা বলছি। ভিডিও করছো নাকি? ভিডিও করবে না, শোনো। বাবরির সম্পর্কে একটা কথা বলি। মসজিদ আল্লাহর ঘর, কোথা হবে, কার জায়গায় হবে, এটা আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহর নির্বাচন করা। কার নির্বাচন করা বলুন? আপনি এই মসজিদে দান দিচ্ছেন না, ব্যাপারটা তা নয়। মনে করতে হবে যে আল্লাহ আপনার টাকাটা মসজিদের জন্য কবুল করছে না, এটা আপনার দুর্ভাগ্য। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুল মদিনাতে গিয়েছিলেন, দুটো ইয়েতিমের জায়গা মসজিদের জন্য বরাদ্দ হয়েছিল। জি স্যার, মসজিদের জন্য মদিনাতে নবী গেলেন, দুটা ইয়েতিমের জায়গা। তাদের নাম কি ছিল জানেন? সাহাল, সোহাইল। সাহাল এবং সোহাইল দুটো ইয়েতিম, যার বাবা ছিল না। ওই দুইজনের জায়গাটা মসজিদের জন্য রসুল পছন্দ করেছিলেন। পরে জানতে পারা গেল জায়গাটা দুটো ইয়েতিমের। তাহলে মসজিদ কার জায়গা হবে, কার টাকাতে মসজিদ হবে, কার দান গ্রহণ করবে, এটা একমাত্র আল্লাহর তরফ থেকে হয়, পৃথিবীর কারো তরফ থেকে নয়। আপনি ভাববেন যে আমি দান দিলাম না, বড় চালাক। দুর্ভাগ্য, আপনার টাকা আল্লাহ মসজিদের জন্য কবুল করে নাই, এটা আপনি বুঝতে পারবেন। তা আমি যে কথা বলছিলাম, বাবরি চলে গেছে, দুঃখ করার কিছু নাই। হ্যাঁ, দুঃখ তো হবেই, ইমানের দুঃখ তো থাকবেই, দিলে দুঃখ তো হবে, এটা স্বাভাবিক। তবে মনে রাখবেন, কাবা ঘরে মূর্তি ছিল, কাবা ঘরে মূর্তি ছিল, কাবা ঘরে মূর্তি ছিল। কাবা ঘরে কি ছিল বলুন? কিন্তু তার আগে ওটাকে মসজিদ বলে ঘোষণা হয়নি। যেদিন পৃথিবী, সেদিন থেকে ওটা মসজিদ। হ্যাঁ কিনা বলুন? যেদিন পৃথিবীতে কাবা তৈরি হয়েছিল আদম থেকে শুরু করে, সেদিন থেকে এর নাম মসজিদ। এটা আল্লাহর ঘর। কার ঘর? কিন্তু ওই ঘরে আবার মূর্তি ঢুকেছিল, ঢুকে নাই? এটা বলুন না রাপা। আবার আল্লাহ রসুল সেই ঘর থেকে মূর্তি বের করেছে, করে নাই বাবা? নবীজি মূর্তি ভাঙলেন, বের করলেন, আর বললেন যা আল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয়ই মিথ্যা, কানা যাহুকা, চিরদিন মিথ্যা। কাবা থেকে মূর্তি বেরিয়েছে। আজকে আমাদের মসজিদ দখল করে মূর্তি ঢোকানো হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা ঈমান রাখি, বিশ্বাস করি ওই ঘর থেকে আবার মূর্তি বের হয়ে মসজিদ হবে, আজান হবে, নামাজ হবে। বলুন ইনশাআল্লাহ। এটা আপনার ঈমান রাখতে হবে। আপনাকে ওই মাতামাতি করে লাভ নাই। ফেসবুকে এসে লিখবেন, আরে আমাদের মাথা মোটা মুসলমান মসজিদে বাবরির জন্য আফসোস করছে। অথচ ওকে যদি বলা হয় তোর মসজিদের গেট কটা আছে বলতে হবে, বলতে পারবে না। আবার ফেসবুকে লিখছে যে মসজিদ আমাদের বাবরি চলে গেল, কোনোদিন নামাজ পড়ে না, হারাম ঘর। এই নিজের গ্রামের মসজিদের খবর নাই, আর ওই মসজিদ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ফেতনা ছড়াচ্ছে। এরকম আমাদের সমাজে কিছু বেকুব আছেন, কোনোদিন নামাজ পড়তে যায় না। ওকে যদি বলা হয় তোর মসজিদের প্রথম কাতারে ফ্যান কটা আছে বলতে পারবে না, কোনোদিন বলতে পারবে না। অথচ ও বাবরি মসজিদ নিয়ে বড় বাড়াবাড়ি করে। কিচ্ছু করার নাই, একজনকে বলতে হবে, তিনার নাম আল্লাহ। তাহলে আমরা যদি এই মসজিদগুলো হেলা করি, আজকে বাবরি গেছে, কালকে লক্ষণপুরের মসজিদও যেতে পারে কি পারে না? পারে। স্বাভাবিক, অস্বাভাবিকের কিচ্ছু নাই। আপনাদের কাছে একটা হাদিসের দুটি কথা বলে আপনাদের কাছে কিছু আবেদন করব, কেউ উঠবেন না, একদম সাইলেন্ট। আমি 20 তো 25 হতে দিব না ইনশাল্লাহ, 20-র মাঝামাঝিতে ছেড়ে দেবো আপনাকে। একটু ধৈর্য ধরে একটা কথা আপনাকে বলি। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর লোক, এই লক্ষণপুরের লোক, আল্লাহর নবী বললেন সব কিছু ধ্বংস হবে, সব তোমার বিলীন হয়ে যাবে, কিন্তু 3টা জিনিস তোমার বিলীন হবে না। ওই 3টা তোমার, ওই 3টি তোমার, ওই 3টি তোমার। পৃথিবীতে যা কিছু করেছেন সব বিলীন হবে, ধ্বংস হবে, মিটে যাবে, কিন্তু 3টা জিনিস আপনার থাকবে। এক, যেটা আপনি খাচ্ছেন ওটা পায়খানা হয়ে যাবে। আচ্ছা বলুন, পায়খানা ছেলে মেয়েরা কেউ ভাগ করে? বলুন বলুন বলুন, করবে না। তাহলে পায়খানা যেটা খেয়ে নিলেন, পায়খানা হলো, ওটা আপনার, ওইটা বিলীন হতে পারলো না। 2, তুমি যেটা পড়লে এটা আপনার, এটা ছেলে মেয়ে বহু বেটি কেউ পাবে, এটা একদিন ছিঁড়ে যাবে, পচে যাবে, তাহলে আমার কাছ থেকে শেষ। তাহলে অতীতে ভবিষ্যতে আর কেউ এটা পাবে না। নাম্বার 3, তুমি যেটা দান করবে এটাই তোমার। বাকি বাড়ি করেছেন 2 তলা, মরে গেলে আপনাকে দাফন করবে কবরে, ছেলে মেয়েরা 2 তলায় থাকবে। আপনি 3টা পুকুর কেটেছেন, ছেলে মেয়েরা 3 পুকুর ভাগ করবে, আপনি থাকবেন কবরে। আপনি ব্যবসা করেছেন, ছেলে মেয়েরা ব্যবসা ভাগ করবে, আপনি থাকবেন কবরে। সব
ভাগ হয়ে যাবে। তিনটা জিনিস ভাগ হবে না। তুমি যেটা খাচ্ছ পায়খানা হবে, এটা ভাগ হবে না। দুই, তুমি যেটা পড়ছো এটা ছিঁড়ে যাবে, পচে যাবে, এটাও ভাগ হবে না। নাম্বার তিন, তুমি যেটা দান করলে এটা তোমার, এটার ভাগ পৃথিবীর কেউ পাবে? বলুন পাবে? পাবে না। যেমন এই লক্ষণপুর মসজিদে আপনি 1000 টাকা দান করলেন, বোঝাবার জন্য বলছি। 1000 টাকা দান করে আপনি মারা গেলেন, ছেলেমেয়েরা কি বলবে? আল্লাহ, আমার বাপ লক্ষণপুর মসজিদে 1000 টাকা দান করেছিল, নেকিগুলো ভাগ করে দাও। কেউ দিবে বাবা? বলুন দেবে? না। তাহলে এই নেকিও পৃথিবীর কেউ ভাগ পাবে না, পৃথিবীর কেউ ভাগ পেতে পারে না। তাহলে এখানে যেটি লোক আছেন, এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দুনিয়াতে তো অনেক কিছু করলেন, নিজের জন্য কি করেছেন বলেন? নিজের কিছু আছে? একটু বলুন, আছে? এরা বলেন, এরা বাবা নিজের কিছু আছে? বিল্ডিং বানিয়েছেন ছেলেদের, জমি জায়গা কিনেছেন ছেলেদের, পুকুর করেছেন ছেলেদের, ব্যবসা করেছেন ছেলেদের, টাকা কামিয়েছেন ছেলেদের। তাহলে আপনি কবরে এসেছেন ল্যাংটা, যাইবেন ল্যাংটা, তাহলে আপনি কবরে কি নিয়ে যাবেন? আপনার তো বাপ কিছুই নাই।